বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। দুনিয়ার মাল ও দৌলত, সম্পত্তি, দুনিয়ার আসবাব পূর্ববর্তী উম্মতদের তুলনায় এই উম্মতের বেশি। পূর্বের লোকদের ঘর বাড়ি এত উন্নত, ধন দৌলত ছিল না, কিন্তু এই যে কত কিছু আবিষ্কার হয়েছে, কত ধরনের বাহন, কত কিছু না, বিশাল বড় বড় শহর, সম্পদের প্রাচুর্য। এক সময় পূর্বের মানুষদের এত দুনিয়ার জৌলস কম ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে দুনিয়ার সম্পদ এখন আগের চেয়ে দুনিয়া কত সাজগোজ হয়ে গেছে। এই যে এত ধরনের দৌলত আর নিয়ামত আল্লাহ পাক এই উম্মতকে দান করতেছেন, এটা মূলত পরীক্ষার জন্য। এটাই হলো এই উম্মতের পরীক্ষার জিনিস। অন্যান্য প্রত্যেক নবীর উম্মতের এক একটা পরীক্ষার জিনিস ছিল। তাদেরকে আল্লাহ ওই জিনিস দিয়ে পরীক্ষা করতেন যে দেখি এরা এটা পেয়ে সঠিক রাস্তার উপর এবং মধ্যম রাস্তার উপর থাকে কিনা। কাউকে গায়ের শক্তি দিয়ে পরীক্ষা করছেন, এই যে সামুদ জাতি, ওদের ওটাই পরীক্ষা ছিল যে এই শক্তিটা দিয়ে কি ওরা সঠিক পথে থাকে এবং ভারসাম্য পথে থাকে নাকি জুলুম করে। এরকম বিভিন্ন আল্লাহ তাআলা পরীক্ষার বস্তু রাখছেন। আর এই উম্মতকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের পরীক্ষার জিনিস হলো মাল ও দৌলত। এই জন্য এই যে মাল ও দৌলত অনেক বাড়বে, এগুলার চাকচিক্য বাড়বে, অনেক কিছুর ব্যবস্থা হবে। এগুলা মূলত আমাদের পরীক্ষার জিনিস। আল্লাহ পাক এগুলা দিবেন, দুনিয়ার আরো সুন্দর, আরো উন্নতি আমরা দেখতে পাবো। যে সবগুলা দিয়ে আল্লাহ দেখবেন, দেখিয়ে সঠিক রাস্তার উপর চলে কিনা, নাকি এখান থেকে সরে যায়, সে মধ্যম পন্থায় থাকে কিনা, নাকি সে রাস্তা বিচ্যুত হয়। এই জন্য মাল ও দৌলত আসলে এটা সতর্ক থাকতেন সাহাবায়ে কেরাম, না জানি আমার কোন বিপদ আসতেছে, আবার কোন পরীক্ষা পড়ে গেল। এই জন্য মাল ও দৌলত বাড়লে সতর্ক থাকতে হবে। আমাকে বুঝা গেল যে এগুলো আল্লাহ পরীক্ষার জন্য দিতেছেন, আমার সম্পদ বাড়ায় দিতেছে। وعن كعب بن عياض رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن لكل أمة فتنة وفتنة أمتي المال رواه الترمذي। হযরতে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে প্রত্যেক উম্মতের কোনো না কোনো পরীক্ষার জিনিস ছিল, কোনো না কোনো একটা ফিতনার জিনিস ছিল, যেটা দিয়ে ওই জাতিরা ফিতনায় পড়ে গেছে। হ্যাঁ, শক্তি, গায়ের শক্তি কারো ছিল, কারো ক্ষমতা ছিল, কারো আরো বিভিন্ন জায়গা জমি আল্লাহ দিচ্ছিলেন, অনেক ফল ফলাদির ছিল। হ্যাঁ, প্রত্যেক উম্মতেরই কোনো না কোনো একটা ফিতনা এবং পরীক্ষার বস্তু রাখা ছিল। ওয়া ফিতনাতু উম্মতি আল মাল, তদ্রূপ আমার উম্মতের জন্য একটা পরীক্ষার জিনিস রাখা হয়েছে, সেটা হলো মাল ও দৌলত। মাল ও দৌলত আল্লাহ আমার উম্মতকে বেশি দিবেন, এগুলা বেশি দিবেন, এদের এগুলা অনেক হবে, দুনিয়ার অনেক আসবাবপত্র এদের সামনে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের লোকদেরকে মাল ও দৌলত দিয়ে এই পরীক্ষা করবেন, এই যাচাই করতে চাবেন যে সে এই দৌলত পেয়ে সিরাতে মুস্তাকিমের উপর, সঠিক পথের উপর থাকে কি থাকে না, পরীক্ষা। এবং ভারসাম্যপূর্ণ সীমার উপর কায়েম থাকে নাকি সে বাড়াবাড়ি করে, এই পরীক্ষা। যে সম্পদ হইল, সম্পদকে সে শরীয়তের সীমার মধ্যে খরচ করে কিনা, আল্লাহ এটা দেখবেন। কি সে তার ভোগ বিলাসে উড়াই দিল, এবং সঠিক পথে এই সম্পদ পেয়ে সিরাতে মুস্তাকিমের উপর তার ইবাদত বন্দেগী, নামাজ রোজা, আল্লাহর হুকুম আহকাম ঠিক থাকে কিনা, এটা এই মাল ও দৌলত দিয়ে আল্লাহ তাআলা এই উম্মতের পরীক্ষা নেবেন। তো এটা তাহলে বোঝা গেল মাল ও দৌলত আমাদের পরীক্ষার জিনিস। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সন্তানাদি, তোমাদের মাল সম্পদ, এগুলা তোমাদের জন্য পরীক্ষার জিনিস। এগুলা পেয়ে তোমরা আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যাও না। এগুলা দিয়ে আল্লাহ তোমাদের পরীক্ষা নিতেছেন যে দেখি এগুলা পেয়ে কে সঠিক রাস্তায় সিরাতে মুস্তাকিমের উপর কে থাকে আর কে এখান থেকে সরে যায়। আল্লাহু আকবার।
কিয়ামতের দিন দেখেন, এই যে বললাম দুনিয়া যত বেশি হবে আখেরাতে তত জবাব দিতেও পারবে। আমাদের এই দুনিয়ার আল্লাহ পাক আমাদেরকে যত নিয়ামত দিচ্ছেন প্রত্যেকটা নিয়ামতের হিসাব কিন্তু আখেরাতে হবে। এমনকি হাদিসের মধ্যে আসছে সবচেয়ে প্রথম যেই নিয়ামতের জিজ্ঞাসাবাদ হবে কিয়ামতের দিন। কিয়ামতের দিন তো আপনার বিভিন্ন জিজ্ঞাসাবাদ, যেমন ইবাদতের মধ্যে নামাজের হিসাব একটা নিবে, নামাজটা ঠিক মতো পড়ছে কিনা। এরপরে মামলা মোকদ্দমার মধ্যে হত্যা, অন্যায় হত্যার হিসাব আগে হবে। কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করলে বান্দার হকদের মধ্যে এটার হিসাব আগে হবে, যে আগে হিসাব হবে কে কারে মারছে। এরকম এক এক জিনিসের দিক দিয়ে আমাদের তো আমলের অনেকগুলা ফাইল থাকবে, এক একটা এক এক রকম আমল। আল্লাহর হকের ফাইল একটা, বান্দার হকের ফাইল একটা। আবার বান্দার হকের ফাইলের মধ্যেও আপনার ভাগ থাকবে, আল্লাহর হকের ফাইলের মধ্যেও ভাগ ভাগ থাকবে, নামাজের অধ্যায়, রোজার অধ্যায়, জাকাতের অধ্যায়, এরকম ভাগ ভাগ থাকবে। তো কিয়ামতের দিন সর্বপ্রথম যে নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে, দেখেন আমরা সেটাকে কত সহজ নিয়ামত মনে করি, কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবেন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يسأل العبد يوم القيامة من النعيم أن يقال له ألم نصح جسمك ونرويك من الماء البارد رواه الترمذي الله أكبر। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাকে, হ্যাঁ, বান্দাদের কাছে আল্লাহ পাকের দেওয়া নিয়ামত সম্পর্কে যে জিজ্ঞাসাবাদটা করা হবে, যত আল্লাহ নিয়ামত দিচ্ছেন এই নিয়ামত গুলোর মধ্যে প্রথম যে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ হবে সেটা হলো, আল্লাহ বলবেন যে আমি কি তোমাকে একটা সুস্থ শরীর দিই নাই, শারীরিক সুস্থতার নিয়ামত। এবং 2 নম্বর, আমি কি তোমাকে ঠান্ডা পানি পান করায় পরিতৃপ্ত করি নাই দুনিয়াতে, তোমার জন্য পানির ব্যবস্থা করি না আমি দুনিয়াতে, এই নিয়ামতের কি কদর করছো, জবাব দাও। তাহলে শারীরিক সুস্থতা যে আল্লাহ পাক দিয়েছেন, অসুস্থ হলে তখন বুঝা যায় কত কঠিন। ওই সুস্থতাটা পেয়ে আমরা কি করি, দুনিয়ার কাম করি, ঠিক না, দুনিয়ার কাজে লাগাই দিই। আল্লাহ বলবেন যে এই যে শারীরিক সুস্থতার এই নিয়ামতটা কি কাজে লাগাইছো। খাবার দাবার তো আমরা বড় খাবার পরে, পানিটা যে আল্লাহ খাওয়াচ্ছেন, পান করাচ্ছেন, এটা জিজ্ঞেস করবেন। আমি ঠান্ডা পানি দিয়ে তোমাকে পরিতৃপ্ত করি নাই, এই নিয়ামতের জবাব দাও। হাদিসের মধ্যে আসছে, একজন বান্দা পথ চলতেছে রোদ্রে, একটু গাছের একটু ছায়ার নিচে বসছে, একটা ছায়া পাইছিল, এই যে একটু স্বস্তি পাইছে, এই নিয়ামতটা সম্পর্কে জিজ্ঞেস করবে। ওই নিয়ামতটা পেয়ে কি শুকরিয়া আদায় করছে আমার। তো দেখেন কত মানে আমাদের উপর আল্লাহ পাক হিসাব করে তাহলে কত অজস্র নিয়ামতের মধ্যে আমরা আছি। যদি আল্লাহ তাআলা একটা নিয়ামতের হিসাবও চান যে কি আদায় করছে, সুখে কি জবাব দিব, তাহলে তো যে অবস্থা মানে দুনিয়ার, হ্যাঁ, যেই যত নিয়ামত আল্লাহ পাক, কাউকে দুনিয়ার সম্পদ অনেক কিছু দেন নাই, তার উপরে যে কত নিয়ামত। এই যে পানিটা তো পান করতে পারতেছি, শরীরটা তো তার সুস্থ আছে, কি বলেন, এই আল্লাহ পাকের দেওয়া অক্সিজেন ভোগ করতেছি আমি, কত নিয়ামত আমি ভোগ করতেছি আমি তো জানিও না। আল্লাহ বলছেন সবাই মিলে যদি আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। তাহলে এই নিয়ামতের শুকরিয়া আদায় করা, আল্লাহ জিজ্ঞেস করলে কি অবস্থা হবে আমার। এই জন্য, হ্যাঁ, আমাদের কি জিম্মাদারি, আমাদের এই নিয়ামত গুলাকে আমরা ভোগ করে এগুলাকে আল্লাহকে স্মরণ করার মাধ্যম বানায় দিলে, এগুলা আল্লাহ পাকের হুকুম আহকাম পালনের মাধ্যম বানাইতে পারলে এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে। এবং মুখেও এই নিয়ামতের কথাগুলা স্মরণ করে মুখেও আলহামদুলিল্লাহ শুকরিয়ার শব্দ বেশি বেশি পাঠ করা। এই জন্য আলহামদুলিল্লাহ এই বাক্যের অনেক দামও আছে। হ্যাঁ, আল্লাহ পাকের প্রশংসার বাক্য, শুকরিয়া আদায়ের বাক্য। তাহলে এই জন্য আলহামদুলিল্লাহ বেশি বেশি পড়া। আল্লাহ পাক আমার উপর কত নিয়ামত দিয়েছে, এগুলা মনে করে কিছু সময় বসে আলহামদুলিল্লাহ পড়তে থাকলাম। আর ভুল ত্রুটি অতীত হয়ে গেছে, এর জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই। আমরা সামনের সময় নিয়ামত গুলাকে যেন আমরা আল্লাহর হুকুমের আদায়ের কাজে লাগাইতে পারি। আমাদের দেওয়া অর্থ সম্পদ, যোগ্যতার সময়, সুস্থতা, হ্যাঁ, এই খাবার দাবার এগুলা খেয়ে যেন আমরা আল্লাহর হুকুম পালন করার কাজে লাগাইতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন, সেই বুঝটা আমাদেরকে দান করেন। আমি বিশেষভাবে, আমি তো কথাগুলো আপনাদেরকে বললাম, আমি যদি আমল না করি আমার অবস্থা আরো খারাপ হবে।
আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ আমাকে যেন আমল করার তৌফিক দান করেন, সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। আসলে বড় খারাপ অবস্থা, নিজেদেরকে ঠিক রাখা বড় কঠিন অবস্থা। আল্লাহ পাকের কাছে দোয়া চাই যে আমরা যেন হেদায়েতের উপর থাকতে পারি, সঠিক রাস্তার উপর থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সেই ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন যাতে আমরা সঠিক পথে চলতে পারি সকলেই। শয়তানের ধোঁকা, নফসের ধোঁকা, অলসতা, নিজেদের গাফলতির এই রোগগুলা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। নবীজি একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা কাসসিম লানা মিন খাশইয়াতিকা আল্লাতী তাহুলু বাইনানা ওয়া বাইনা মাআসিক। যে আল্লাহ আপনি আমাদেরকে এই পরিমাণ আপনার ভয় দান করেন, যেই পরিমাণ ভয় হইলে আমরা গুনাহ ছেড়ে দিতে পারি। এই পরিমাণ ভয় দেন আমাদের অন্তরে, যারা আমরা আপনার গুনাহ নাফরমানি ছেড়ে দিতে পারি। হ্যাঁ, অমিনাত তাআতি মা তুবাল্লিগুনা বিহি জান্নাতান। এই পরিমাণ আপনার এতাআত করার, আনুগত্য করার আপনি আমাদেরকে তৌফিক দেন, যেই পরিমাণ আনুগত্য করলে আপনি খুশি হয়ে জান্নাত দিয়ে দিবেন। এই দোয়াটা নবীজি করতেন মজলিসের সাথীদের জন্য এই দোয়াটা করতেন। আমরা আল্লাহ পাকের কাছে আমরা এই দোয়াটা করি। এবং নবীজি ওয়ালা তাজাল মুসিবাত ফি দীনিনা, আল্লাহ দুনিয়ার মুসিবত তো অসুবিধা নেই, কিন্তু আমার দ্বীনের মধ্যে যেন আমি মুসিবতে না পড়ি, তাহলে তো আমার সব শেষ। কি হয়ে যাবে? দ্বীনি লাইনে যেন আমি ফিতনার মধ্যে না পড়ি, সেটা দোয়া করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এমন কাউকে চাপায় দিয়েন না যারা আমাদের উপর দয়া করবে না। কি করবে না? এমন কাউকে আমাদের উপর চাপায় দিয়েন না। এবং দুনিয়াটাকে আমাদের আসল পরম লক্ষ্য উদ্দেশ্য বানায়েন না। আখিরাতকে আমাদের পরম লক্ষ্য উদ্দেশ্য বানায় আমাদেরকে চলার তৌফিক দান করেন। এই পরিমাণে ঈমান আর ইয়াকিন দান করেন যাতে দুনিয়ার কোনো কষ্ট আসলেও এগুলো আমাদের কাছে সহজ হয়ে যায়। কি হয়ে যায়? দ্বীনের পথে চলতে গেলে। এই পরিমাণ ঈমান ইয়াকিন দিয়ে দেন যে দ্বীনের উপর চলতে গিয়ে দুনিয়ার কোনো কষ্ট মুসিবত আসলেও এগুলা যেন আমাদের কাছে হালকা মনে হয়। ওই পরিমাণ ইয়াকিন আর বিশ্বাস দিলের ভিতরে দিয়ে দেন। আল্লাহ তাআলার কাছে আমরাও দোয়া করি, নবীজির এই দোয়াটা আল্লাহ আমাদের জন্য কবুল করে নেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।